চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত, ওনাকে তো এখন বাই ফেস সবাই চেনেন। উনি জেনজির কিছু বাচ্চাকে ককরোচ বলেছিলেন। তারপর থেকে তৈরি হয় ককরোচ জনতা পার্টি, তারপর একটা হিস্ট্রি সবাই জানেন। সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হয় সেই সময়। তো এখন কি হয়েছে, ওই সেই হেন সিজেআই সূর্যকান্তকে দু জায়গা থেকে কনভোকেশনের ইনভিটেশন এসেছিল। প্রথমটা হলো নালসার ইউনিভার্সিটি অফ ল হায়দ্রাবাদ, আর দ্বিতীয়টা হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস। তো নালসার থেকে 450 জন স্টুডেন্ট সেটাকে অপোজ করে। তারা অপোজ করে চিঠি দেয় ইনস্টিটিউটে আর বলে যে এই ডিসিশন যেন পুনর্বিবেচনা করা হয়, যে সিজেআই সূর্যকান্তকে কি এখন ডাকা যাবে, ডাকাটা কি ঠিক হবে, সেটা আপনারা যেন পুনর্বিবেচনা করেন। মোরলে সেম ঘটনা ঘটেছিল টিসে, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসে। সেখানেও কনভোকেশন পিছিয়ে দেওয়া হয়। এত অবধি ঠিক ছিল যে স্টুডেন্টসরা ওনাকে চাইছে না, মানে ওনার হাত থেকে সার্টিফিকেটস নিতে চাইছে না। তাদের সার্টিফিকেটস, তাদের মতামতটাই কিন্তু মেইন। কিন্তু হয় কি, বার কাউন্সিল অফ ইন্ডিয়া সিজেআই সূর্যকান্তের হয়ে কথা বলতে শুরু করে দেয়। কি বলে, এই যে নালসার ইনস্টিটিউট থেকে 2026-এ যারা পাস আউট তারা বিসিআই এর আন্ডারে এনরোল করতে পারবে না। এটা কেমন কথা? পাস আউট হচ্ছে, পড়াশোনা করছে, এনরোল করতে পারবে না। আর তারা আরও বলে যে এর মধ্যে যারা আছে তাদেরকে নাকি খুঁজে বার করা হবে, কারণ এটা নাকি ডার্টি পলিটিক্স। স্টুডেন্টসরা ওনার হাত থেকে কনভোকেশনের সার্টিফিকেট নিতে চাইছে না, সেটা নাকি ডার্টি পলিটিক্স। ভাবুন অবস্থা। যদিও বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে নিজের ডিসিশনই ফেরত নিতে হয় পরে বিভিন্ন চাপ আসাতে। আর পরে আবার এই সিজেআই সূর্যকান্ত বলছে উনি নাকি নালসার ইনস্টিটিউট অফ লয়ের ইনভিটেশন অ্যাকসেপ্টই করেননি। আপনাকে স্টুডেন্টসরা চাইছে না, আপনার ইনভিটেশন এমনি ক্যান্সেলড। ঠিক আছে, স্টুডেন্টসরা নিজেদের মতামত দিয়েছে, আপনার হাত থেকে সার্টিফিকেট নিতে চাইছে না। তো তারা মনে করছে আপনি যোগ্য নন ওই সার্টিফিকেট দেওয়ার, স্টুডেন্টসরা মনে করছে। তো এরপর এই জেনজি স্টুডেন্টসদের কিছু বলার আগে আপনি ভাবনা চিন্তা করে নেবেন। তাদের কিন্তু নিজস্ব মতামত আছে। আপনি এখন বলছেন আপনি অ্যাকসেপ্ট করছেন না, আপনি নিজেকে বাঁচাচ্ছেন আর কিছুই না, আপনি নিজেকে ডিফেন্ড করছেন। তো এইরকম কোনো কমেন্ট করার আগে আপনার পুরো কেরিয়ারে দাগ লাগতে পারে, এটা আপনি ভেবে নেবেন পরের বার থেকে। আর মানুষজনকেও রিকোয়েস্ট করছি, আপনাদের যা ভিউজ বা কমেন্টস আছে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।